শীতের দিনে পিঠাপুলি খেতে কার না ভালো লাগে। আজকে বানানো হবে আমার পছন্দের পিঠা। তো আমি শীতের মধ্যে এই পিঠাটা পছন্দ করি। আজকের পিঠাটা মূলত আমার শাশুড়ি বানাচ্ছে, আমরা ওনাকে হেল্প করছি। আমি গুঁড়িটা রেডি করে দিচ্ছিলাম, আর এদিকে আমার খালা বসে গুঁড়িটাকে চেড়ে দিচ্ছিল। যেহেতু বানানো হবে ভাপা পিঠা, এর জন্য গুঁড়িটাকে আমরা দুজন রেডি করে দিচ্ছি। আর এদিকে আমার ছেলে দেখতেই পাচ্ছেন তার দাদির সাথে কি করছে। ওর দাদি যদি কিছু বানাতে যায় তখনই ও এরকম করে, পিছে পিছে থাকবে আর জিজ্ঞেস করবে ওর জন্য কি বানানো হচ্ছে। তো দাদির কাছে এই বিষয়টা অনেক ভালো লাগে। আমিও যদি কিছু বানাতে যাই তখন আমার ছেলে আমার পিছনে পিছনে এরকম করবে। তো এই জিনিসটা আমার কাছেও ভালো লাগে। আসলে এইসব জিনিস বানানো বাচ্চাদের জন্যই। যাদের ঘরে বাচ্চা আছে তারাই জানেন এগুলির আনন্দ কীরকম। তো যাই হোক, এদিকে আমার শাশুড়ি পিঠার শেপ দিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো সবার প্রথমেই এখানে পিঠার গুঁড়িটা দিয়ে তারপর দিয়ে দিচ্ছে গুড়, এরপর দিয়ে দিবে কুড়ানো নারিকেল। সব কিছু দিয়ে আবারও এটার উপর দিয়ে দিবে গুঁড়িটা দিয়ে ভালো করে হালকা হাতে চেপে চেপে পিঠাটাকে সেট করে নিবে। তো কারা কারা এই ভাপা পিঠাটা খেতে পছন্দ করেন। আমি শুধু ভাপা পিঠা না, আরও অনেক ধরনের পিঠাই পছন্দ করি। সেগুলির মধ্যে হচ্ছে একটা পছন্দ এই ভাপা পিঠা। তো এই শীতের মধ্যে আসলে পিঠাপুলি খেতে সবারই ভালো লাগে, কম আর বেশি। তো এই তো উনি খুবই আলতো হাতে চেপে চেপে তারপর এই পিঠাটাকে দিয়ে দিবে ভাপে। তো আমরা এদিকে আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম চুলার মধ্যে, পানিটা বলক চলে এসেছে। এর মধ্যে এর আগে দু একটা পিঠা বানানো হয়েছে, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আবার দেওয়া হচ্ছে। এর আগে দুইটা বানানো হয়েছে। তো এই তো আরেকটা দিয়ে দিচ্ছে। এই শীতের মধ্যে কে কোন পিঠাটা বেশি পছন্দ করেন খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকব। তো এই তো পিঠাটা দিয়ে দিল, দিয়ে এবার ঢেকে দিবে, অপেক্ষা করব হওয়ার আগ পর্যন্ত। তো এই তো পিঠাটা প্রায় হয়ে গিয়েছে, এবার পিঠাটাকে চুলা থেকে নামিয়ে নিবে। যেহেতু গরম ভাপ উঠছিল পিঠাটা নামানোর সময় একটু অসুবিধা হয়েছে। তো যাই হোক, সবাই সাবধানতার সাথে সব কাজ করবেন। তো এদিকে দেখতেই পাচ্ছেন 3টা পিঠা হয়ে গিয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করছি, মাশাআল্লাহ পিঠাগুলি খুবই সুন্দর হয়েছিল। এই পিঠাগুলি খাওয়ার মজা আসলে গ্রামের বাড়িতে লাকড়ির চুলার মধ্যে বসে বসে পিঠা বানানো হয়, আর আশেপাশে মানুষজন বসে এই পিঠাগুলি গরম গরম খায়। তো আসলে ঢাকার মধ্যে সবাই অনেক বেশি ব্যস্ত থাকে, যার কারণ এই সুন্দর সময়গুলি খুবই কম পাওয়া যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিঠার ভিতরটাও কত সুন্দর হয়েছে, পিঠা থেকে ধোঁয়া উঠছে আর আমি সেই পিঠাটা খাচ্ছি। তো মাশাআল্লাহ পিঠাগুলি খুবই সুন্দর হয়েছিল, খেতে অনেক মজার হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।